গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই যে 2 মিনিট পর কালারটা দেখুন, জাস্ট ফাটাফাটি হয়েছে না? গরম গরম মাংসের ঝোল, সাথে গরম গরম ভাত আর আমের চাটনি। আর কি চাই? মাংস থেকে যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। আর অনেকদিন বাদে মাংস খাচ্ছি তো, তাই জন্য মনে হয় বেশি ভালো লাগছে। তো বন্ধুরা চলে এলাম রান্না বান্না করার জন্য। আর আজকে রান্না করবো শুধু মাংসের ঝোল, ভাত, আর তার সাথে আছে কাঁচা আমের চাটনি। আজকে এগুলোই হচ্ছে খাওয়া দাওয়ার মেনু। চলুন প্রথমে মশলাটা বেটে নিয়ে, এখানে আদা রসুনটা নিয়েছি। আদা রসুনটাকে আগে বেটে রেখে দিই, তারপরে আমি রান্না বান্না শুরু করব। তো জল ছাড়া আদা রসুনটাকে বেটে নিয়েছি। আর মাংসের জন্য এখানে তো আদা রসুনটা বেটেই নিলাম, আর কেটে রেখেছি পেঁয়াজ। এই যে আজকে প্রেসার কুকারে ঝটপট করে মাংসের ঝোলটা বসিয়ে ফেলবো, আর সাথে গরম গরম ভাত করবো, কাঁচা আমের চাটনি করবো। এই যে এখানে মাংসের জন্য আলু কেটে রেখেছি, আর এই যে কাঁচা আমের চাটনি করবো। কাঁচা আমটাকে এখানে কেটে দিয়েছি। এখানে 2খানা কাঁচা আম আছে, সব কিছু ছাড়িয়ে ছুড়িয়ে কেটে ধুই করে রেখে দিয়েছি। চলুন এরপর রান্নাবান্নাগুলো শুরু করি। তো আদা রসুন বাটাটা বাটিতে নিয়ে নিলাম। প্রথমে আমের চাটনিটা বসিয়ে দেবো, তারপরে মাংসের ঝোলটা করবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে, শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা আম, দিচ্ছি নুন, এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো কাঁচা আমটাকে হালকা একটুখানি ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো জল। তো আমটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দেবো চিনি। এই যে দেখুন গলে গেছে পুরো, কাঁচা আমটা খুব ভালো। চলুন চিনিটা দিয়ে দিই। তো আমের চাটনি হয়ে গেছে, ঢেলে নেব। এই যে আমের চাটনি হয়ে গেছে, ঢেলে নিই। এই যে একটু পাতলা করে করেছি, যাতে একটুখানি ভাতে মেখে খাওয়া যায়। খুব ভালো হয়েছে কিন্তু চাটনিটা। একটু পাতলা বেশি হয়ে গেছে, তাতে কি হয়েছে, ভাতে মেখে খেলেই হয়ে যাবে। এদিকে মাংসের আলুর জন্য তেলটা গরম করে নিয়েছি। এখন আমি আলুটা পুরো লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। এই যে লাল লাল করে পুরো আলুটা ভেজে নিয়েছি। আর মাংসটা কড়াইতে ভালো করে কষে নিই, তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দিচ্ছি চিনি, ভালো একটু কালার আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি তেজপাতা। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিই। পেঁয়াজটা আর একটুখানি ভাজা হবে, এমনি নরম হয়ে গেছে। আর একটুখানি লাল করে নিই, তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে দিয়েছি, এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দু 3 মিনিট একটুখানি ভেজে নিই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো।
তো আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। চলুন এরপরে মশলাগুলো দিই। এই যে, তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আর কিছুক্ষণের জন্য এখানে মশলাটাকে কষে নেব, তারপরে দিয়ে দেবো চিকেনটা। মশলাটা কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে, এই যে দেখুন। এখন দিয়ে দিচ্ছি চিকেন। এখানে বেশি চিকেন নেই, অল্প একটুখানি আছে, কেউ নেই, শুধু আমরা 3 জন খাবো। একজন খাবে না, ওর বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি গেছে বড় ছেলে, তাই আমরা 3 জন খাবো, তাই জন্য অল্প একটুখানি মাংস নিয়ে এসেছিলাম। নুনটা পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম বলে আর দিইনি এখনো, পরে দেবো, টেস্ট করে দেবো নুনটা। মাংসটা দিয়ে দিয়েছি, এরপর একটুখানি ভালো করে কষে নিই, তারপরে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। তো মাংসটাকে ভালো করে কষে নিয়েছি, এরপরে আমি আলু দিয়ে একটুখানি কষে নেবো, তারপরে আমি জল দেবো। এই যে দেখুন খুব সুন্দর কষা আছে, তেলটাও ছেড়ে দিয়েছে, আর নুনটা কিন্তু আমি এখন অবধি দিইনি। এই দেখুন এরকম কষা কষা মাংস খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো কড়াইতে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, এই জলটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। এখন আমি নুনটা দিয়ে দেবো টেস্ট করে। তো নুনটা কম হচ্ছে, আমি এখন নুনটা দিয়ে দিই। তো নুনটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম, এরপরে প্রেসারে ঢাকা লাগিয়ে দেবো। আর আজকে আর টমেটো দিচ্ছি না, টমেটো ছাড়া আজকে মুরগির মাংসের ঝোলটা রান্না করছি। চলুন এখন আমি গরম মশলা বেটে নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য। দারচিনি, এলাচ আর লবঙ্গ একটুখানি ছিলে মিহি করে বেটে নিচ্ছি, মাংসের ঝোলে দিলে খেতে ভালো লাগবে, তাই আর গুঁড়ো মশলা দিলাম না, শিলে একটুখানি বেটে নিচ্ছি। পুরো প্লেন করে বেটে নিলাম গরম মশলাটা। এই যে, তো মাংস রান্না হয়ে গেছে, এখন প্রেসারে ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন কালারটা। এরপর দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, তো গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই যে 2 মিনিট পর কালারটা দেখুন, জাস্ট ফাটাফাটি হয়েছে না? চলুন বাটিতে ঢেলে নিই। তো বন্ধুরা এই যে মাংস রান্না তো হয়ে গেছে, এরপরে বাচ্চা দুটোকে একটুখানি 1 পিস করে মাংস দিয়ে দিই। ওরা কখন থেকে খাবে বলে আমাকে পাগল করে দিচ্ছে। চলুন দিয়ে দিই। মাংসগুলো ভালো মতো সেদ্ধও হয়েছে। একটা করে পিস দিই, ওরা বসে বসে খাক। ঝাল হয়েছে মনে হয়, কি জানি। তো মাংসের কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তো ওদেরকে বেশি ঝোল দিলাম না, বাচ্চা তো ঝাল লাগবে কি করে, এই যে একটু একটু করে দিলাম, ওরা বসে বসে খাক। আর সেই ফাঁকে আমি এখানে ভাতটা বেড়ে নেব। তো এখন আমি গরম গরম ভাতটা থালায় বেড়ে নিলাম। গরম গরম মাংসের ঝোল, সাথে গরম গরম ভাত আর আমের চাটনি। আর কি চাই বলুন? দারুণ খাবার। এখানে
কাঁচা আমের চাটনি করেছি, নিয়ে নিই, একটু পাতলা পাতলা করে করেছি, তবে ঘন হয়ে গেছে। এই যে এখন নিয়ে নেব মুরগির মাংসের ঝোল, পুরো লাল লাল করে বানিয়েছি। এই যে একটু বড় বড় দেখে আলুগুলো দিলাম। বড় মাংসের ঝোলে একটুখানি বড় বড় আলু দিলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ওই জন্য একটুখানি ধামসা আলুগুলো দিয়ে দিয়েছি। চলুন, মাংস থেকে যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো, আর অনেকদিন বাদে মাংস খাচ্ছি তো, তাই জন্য মনে হয় বেশি ভালো লাগছে। বেশ, নিয়ে নিয়েছি, ভাতের থালার পাশেই নিয়ে নিলাম। এই যে, তো বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।